খাল পুনঃখনন এবং নদীতে যে ড্রেজিং এর মাধ্যমে খনন, পাশাপাশি বাঁধও দেওয়া। এটা আমাদের সবচেয়ে বড় দায়িত্ব এবং এই মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা চেষ্টা করছি যে সাধারণ মানুষের জন্য যেটি খুব বেশি সহায়ক, জনগুরুত্বপূর্ণ, সেই দিকে নজর রেখে আমরা এই কাজগুলোকে সম্পন্ন করি। কোনোভাবেই যেন দুর্নীতি না থাকে। আমাদের এই মহৎ উদ্যোগকে কেউ যেন বাধাগ্রস্ত না করতে পারে দুর্নীতির মাধ্যমে। আমরা এই সরকার খুব সতর্ক আছি, সজাগ আছি এবং আমরা পাহারাদারের ভূমিকা অবতীর্ণ হয়ে জনস্বার্থে এই কাজগুলোকে ত্বরান্বিত করব ইনশাআল্লাহ। আমাদের নদী খননের কাজ অব্যাহত রয়েছে। যেখানে নাই সেখানে নতুন প্রকল্প, নতুন উদ্যোগ গ্রহণ করে এই সুবিধাটুকু আমরা যেন আমাদের সাধারণ মানুষের দোরগোড়ায় নিয়ে যেতে পারি, মানুষের পাশে নিয়ে যেতে পারি সেইজন্য আমরা খুব অ্যাক্টিভ আছি এবং দায়িত্বশীল অবস্থা থেকে আমরা এই কাজগুলাকে সম্পন্ন করছি এবং করব। এবং সরকারের পক্ষ থেকে আমরা পানি সম্পদ মন্ত্রণালয় সরাসরি তদারকি করছি যে কিভাবে আমাদের এই অঞ্চলে সেচের মাধ্যমে আমরা বিশেষ করে জুন পর্যন্ত শুকনো মৌসুমে মানুষকে সবচেয়ে বেশি উপকারটা দিতে পারি এবং এই উপকারের কারণে প্রচুর পরিমাণে এখানে উৎপাদিত যে শস্য, বিশেষ করে ধান, আমাদের কাজের চেয়ে বেশি আমরা এখানে উৎপাদন করতে পারি। এই উৎপাদনটা কন্টিনিউ করার জন্য আমাদের এই বাঁধটা খুবই জরুরি। এই বাঁধটা যেন আমরা পার্মানেন্টলি ধরে রাখতে পারি, সেটা হলো আমাদের একটা লক্ষ্য। আরেকদিকে এখানে অনেকগুলা ডুবন্ত বাঁধ আছে। এই ডুবন্ত বাঁধগুলা প্রতি বছরই রিপেয়ার করতে হয় এবং এই রিপেয়ার করার কারণে আমাদের এই অঞ্চলে উৎপাদিত শস্য অনেক বৃদ্ধি পাচ্ছে এবং বাংলাদেশের যে আ খাদ্যে একটা স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ক্ষেত্রে এটা সহায়ক ভূমিকা রাখছে এই অঞ্চল। যার কারণে আমাদের এই হাওড় অঞ্চলে আমরা মন্ত্রণালয়ের পক্ষ থেকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি এবং আমাদের এই নির্বাচিত সরকার আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার নির্দেশে এখানে উপস্থিত হয়েছি। তিনি সবসময় খোঁজখবর রাখছেন এবং আমরা দায়িত্ব নিয়েই আজকে মানুষের পাশে দাঁড়িয়েছি। এটা আমাদের নির্বাচনী প্রতিশ্রুতি। আমরা প্রতি বছর যেন এই কাজগুলা সুন্দরভাবে হয় এবং সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত আমাদের এই অঞ্চলটা যেন থাকে, সেদিকে আমাদের সবচেয়ে বেশি নজর। যে কথাটি আপনি বলছিলেন, প্রায় যে এই সমস্ত বাদ দিতে গেলে অনেক দুর্নীতি এখানে ছড়িয়ে পড়েছিল। এটা যেন ভবিষ্যতে না হয়, সেখানে আমরা জিরো টলারেন্স নিয়ে আসার চেষ্টা করছি। আমাদের ডিপার্টমেন্টে যারা আছেন এখন থেকে সতর্ক অবস্থানে থাকবেন, সজাগ থাকবেন। আর দুর্নীতিমুক্ত যেন থাকে সেজন্য আমাদের এই অঞ্চলের যারা সাধারণ মানুষ আছেন তারা খুব সচেতন এবং তাদের মাধ্যমে এই কমিটিগুলো হয়। তাদেরকে সাপোর্ট দেওয়ার জন্য আমাদের রাজনৈতিক যারা নেতৃবৃন্দ আছেন, দায়িত্বশীল যারা আছেন, বিশেষ করে মাননীয় সংসদ সদস্য এবং কর্মকর্তা কর্মচারীবৃন্দ সবাই মিলে সজাগ এবং সতর্ক থাকলে আমার বিশ্বাস আমাদের এই মহতী উদ্যোগ কেউ দুর্নীতির কারণে থেমে পড়বে না এবং দুর্নীতির কারণে আমাদের যেন বদনাম না হয় সেদিকে আমরা সবচেয়ে বেশি সতর্ক এবং সজাগ থাকবো।